অপবিশ্বাসকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, তার নামও আমি শুনতে চাই না, এবং তাকে নিয়ে আমার কথা বলার কোনো দরকার নাই, এবং আমি বলতে চাই না। তাকে আমি অনেক ঘৃণা করি, বলেছেন বুবলি। কেন বলেছেন জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করে অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে ছোট্ট একটি মজার বিষয় বলবো। তার আগে এইটুকু বলতে চাই আপনাদেরকে, আপনারা কিন্তু থাম্বনেল কিন্তু দেখে গেছেন। তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটি কথা বলতে চাই, আর সেই কথাটি হচ্ছে অপু বিশ্বাস এবং বুবলি একজন আরেকজনকে কেন সহ্য করতে পারে না এবং কেন তারা দেখতে পারে না, এটাই হচ্ছে মেন কথা। আর আপনারা জানেন কেন সেটা। দুইজনেরই কিন্তু বটগাছ কিন্তু একটা, আর সেটা হচ্ছে শাকিব খান। অপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে যদি কথা বলতে হয়, সেখানে কিন্তু 100% কিন্তু শাকিব খানের নাম কিন্তু চলে আসবে। এটা বাস্তবিক, এটা এমনিতে আসবে। সেটা যে এই ভিডিও সেটা না, যে কোনো ভিডিওতে শাকিব খানের নাম কনফার্ম আসতেই হবে। কারণ তারা দুজনের বটগাছ কিন্তু একটাই, আর সেটা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। তো এই হচ্ছে কথা। আর কেন বলবো আজকে দুজন দুজনকে কেন সহ্য করতে পারে না, কেন, কী জন্য, সেটা আজকে বলছি। তবে শুরুতে কেন তারা দুজন এই অবস্থা হয়েছে দুজনেরই, সেটা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতেই কথা বলবো। আর আজকে আমি যে কথাগুলো বলবো সেখানে কিন্তু কারো পক্ষে নিয়ে কোনো কথা বলার কোনো দরকার নেই। আমি সত্যটাই তুলে ধরবো। সেটা অপবিশ্বাস হোক, সেটা বুবলি হোক, সেটা পরিমণি হোক, যেই হোক। যখন কোনো ভিডিও নিয়ে যখন কথা বলতে আসবো, অবশ্যই সত্যটা নিয়ে কিন্তু আসবো। এখানে কারো কোনো পক্ষপাতিত্ব হয়ে কোনো কথা বলছি না। যেটা সত্য সেটা বলবো, সেটা বলে যাব। তবে আজকে আপনারা যেটা দেখছেন, এই কথাটা কিন্তু বলছে কিন্তু বুবলি। তিনি বলছেন অপবিশ্বাস কি মনে করেছে, আমার ছেলেকে নিয়ে আমাকে নিয়ে প্রায় সময় অনেক কিছুই কথা বলছে, আমি চুপ করে থেকেছি। তাকে নিয়ে আমি অনেক জায়গায় বলছি যে আমি তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না, তাকে নিয়ে আমি ঘৃণা করি। ঠিক সেম বিষয়গুলো কিন্তু অপবিশ্বাসের ক্ষেত্রে কিন্তু ঘটে। অপবিশ্বাসও কিন্তু প্রায় সময় অনেক ইন্টারভিউতে কিন্তু দেখেছি বুবলিকে নিয়ে কথা বলছে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু এখন বলতে চায় না যে তাকে নিয়ে কোনো কথা বলতে চায় না। তার কারণ কিন্তু রয়েছে এখানে। তার কারণটা হচ্ছে একটা জায়গায় দেখুন, তারা দুজন একটা সময়, তার একজন আরেকজনের পক্ষে, মানে কি বলবো, দুজন দুজনকে নিয়ে কিন্তু কথা প্রচুর পরিমাণ কিন্তু কথা বলতো। যেমন তাদের যখন ইন্টারভিউতে তাদের যখন প্রশ্ন করবেন একটা মানুষ, যেমন যে ইন্টারভিউ নিচ্ছেন সে যদি প্রশ্ন করে থাকে, তখন তার কিন্তু উত্তর দিতে হবে। আর আরেকটা বিষয় জানেন, সেটা হচ্ছে তারা কিন্তু সুযোগ খোঁজে। একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলার জন্য কিন্তু সুযোগ খুঁজবে। কারণ তারা একজন একজনকে সহ্য করতে পারে না। অবশ্যই বিরোধ মানুষ তো অবশ্যই কথা বলবে এরকমই। ঠিক সেম তারাও কিন্তু সেভাবে কিন্তু কথাগুলো কিন্তু বলে। তো এখন কথা হচ্ছে কেন বলে, দেখুন, তারা দুজন কিন্তু জানেন, গ্রাম অঞ্চলের কথা অনুযায়ী একজনের বা আরেকজন কিন্তু সহ্য করতে পারবে না। 103-এর বাদ আরেকজনের 103 কখনো সহ্য করবে না। ঠিক সেম তাদের মধ্যে কিন্তু সেটি কিন্তু ঘটেছে। তো এখন কথা হচ্ছে, কেন দুজনে কি ভালো বা দুজনে কি কথা বলে না? একই কথা কিন্তু তারা দুজনে কিন্তু বলে। তাদের যখন প্রশ্ন করবে তারা দুইজনের ব্যাপারে কিন্তু বিরোধ কিন্তু কথা বলবেই, এটা সত্য। তবে ইদানিং কেন বলছে না সেটা বলি। তারা প্রায় সময় আগে যখন কথাবার্তা যখন বলতো এরকম একজনের বিরুদ্ধে কিন্তু একজন বলতোই, কিন্তু সেগুলো দেখে দেখে কিন্তু দর্শকরা কিন্তু ভক্তরা কিন্তু মানে অস্থির হয়ে গেছে। তাদের এই নাটকগুলো কিন্তু অবশ্যই আর ভালো লাগছে না মানুষদের। তাই তারা এখন কি করে, যে তাকে যখন প্রশ্ন করে, ইন্টারভিউ যিনি নিচ্ছেন উনি যদি প্রশ্ন করে, তখন তারা উত্তর দিয়ে সরাসরি যে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না, তাকে নিয়ে আমি কথা বলতে চাই না, তার মুখ দেখতেও চাই না, তার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। এখন তারা কিন্তু এগুলোই কিন্তু বলে। আসলে এগুলো বলারই কথা। মানুষ আর কত শুনবে তাদের নাটক এগুলো? যখন প্রশ্ন করো তখন তারা একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলতে থাকে। তবে এখানেই দুজনে কি ভালো? না, দুজনে কিন্তু সেম। তাকে যদি প্রশ্ন করা হয় সে বলে, ওকে যদি প্রশ্ন করে তো উনিও বলে। তবে এখানে একটা জিনিস আছে বলার, এখানে অপবিশ্বাস থেকে একটু বলার অধিকার বেশি রাখে। কারণ একটা জায়গায় কিন্তু বুবলির কিন্তু ভুল রয়েছে, সেটা জানেন। অনেকেই যারা দোষ দেয়, এখানে আমি একমত যে দোষ বুবলিকে দেয়। কারণ জানা সত্ত্বেও অপবিশ্বাসকে তার সাথে শাকিব খানের সাথে যে
সম্পর্ক রয়েছে এটা জানার পরেও, বা তাদের একটা বাচ্চা রয়েছে, তাদের একটা সংসার ছিল, এগুলো জানার পরেও যেহেতু বুবলি যেহেতু করেছে, অপবিশ্বাসের ক্ষোভ থাকবে। সে কিন্তু বলবে, এটা সত্য, এটা মিথ্যা না, এটা অবশ্যই সে বলবে। কেননা তার একটা সংসার মনে হচ্ছে যে তার কারণে ভেঙেছে, বা তার এগেনিস্টে অনেক কিছু হয়েছে। এটা যেহেতু সে যেহেতু মনে করছে, তাই অবশ্যই সে অনেক কিছু বলবে। তবে এমন না যে বুবলি বলে না, এমন না, সেও কিন্তু বলে। তবে ইদানিং না বললে কি হয়েছে? এখন আপনাদেরকে একটা প্রশ্ন আমি করি, আপনারা বলুন, কে বেশি বলে কে কম বলে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন, কারণ এরকম নিত্য নতুন সত্যগুলো তুলে ধরার চেষ্টা করবো আমি, এবং প্রতিনিয়ত আপনাদেরকে সত্যগুলোই আমি বলবো, এবং সত্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। তো আজকে সেজন্যই মূলত আসা। এখানে দুজনের ঝগড়া কিন্তু আপনারা কিন্তু প্রায় সময় কিন্তু দেখেন, এক একটা সময় ফেসবুক স্ট্যাটাসে কিন্তু একজনকে একজন খোঁচাখুচি এটা স্বাভাবিক করে, সেটা আমরা জানি। ধরেন অপবিশ্বাস একটা পোস্ট দিয়েছেন খোঁচা দিয়ে, ঠিক একদিন পর বা তার পরের দিন কিন্তু দেখবেন বুবলি একটা খোঁচা মেরে কিন্তু একটি কথা লিখে দিয়েছেন। এরকম কিন্তু চলতে থাকে, কিন্তু লাইভ এসে সরাসরি কিন্তু কারো বিরুদ্ধে কেউ কিন্তু কোনো কথা বলে না। ইন্টারভিউতে বললে, ইন্টারভিউতে যখন প্রশ্ন করে তখন বলে, আর লাইভে এসে তো তারা মোটেই বলেই না, বরঞ্চ তারা কিন্তু খোঁচা দিয়ে থাকে। ফেসবুকে আমরা কিন্তু এভারেজ সময় আমরা কিন্তু দেখি, আপনি কিন্তু দেখেছেন, আপনিও দেখেছেন, তারা দুইজন যে একজনকে আরেকজন যে খোঁচা মারে সেটা কিন্তু আপনি দেখেছেন। অবশ্যই মারে, মারে কিনা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, কারণ সত্যটা আমি জানতে চাই, এবং সত্যটা আপনিও বলুন। যেটা সত্য সেটা অবশ্যই আপনিও বলবেন, আপনি যার ভক্ত হন না কেন, সত্যটা কিন্তু আপনার বলতে হবে। এবার আসেন, তারা দুইজনের মধ্যে এই বিভেদগুলো আসলে কখন শেষ হবে? মনে হয় কি শেষ হবে? শেষ হবে না। সাকিব খান্না যতদিন বিয়ে আরেকটি করছে বা কোনো একটা সমাধান করছে, ততদিন এই ঝামেলা কখনো শেষ হবে না, সেটা সত্য। আসুন এবার শোনা যাক তারা এগুলো কেন করছে। তার কারণ এবং উত্তর হচ্ছে একটাই, সেটা হচ্ছে সাকিব খান। আপনারা জানেন যে দুইজনের দুজন সন্তান রয়েছে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু তাদের এগুলো কিন্তু না করা উচিত আমি মনে করি। আপনি কি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই হচ্ছে কথা বন্ধুরা। তবে সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে, দুইজনে কিন্তু বলে, এবং দুজনে তাদের জায়গা থেকেই বলছে এবং বলে যাবে, সেগুলো সত্য। তোমরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আজ সত্যি এইটুকু। অবশ্যই ভালো থাকবেন, আর যারা চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। আমি রেহান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।